কুসুমকে বাঁচাতে আয়ুষের প্রাণপণ চেষ্টা দেখে এবার বাকরুদ্ধ হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। মন্দির থেকে উদ্ধার করে নিয়ে যখন কিনা কুসুমকে নিয়ে হসপিটালে ছুটে যায় আয়ুষ, এবং সেখানে ছুটে যাওয়া মাত্র যখন চিৎকার চেঁচামেচি করে গোটা হসপিটাল মাথায় করে ফেলে, এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে যখন কিনা ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে আসা মাত্রই যখন ওয়ার্ড বয়কে আয়ুষ বলতে থাকে যে এটাই আপনাদের আসার সময় হলো, একটা পেশেন্ট এমার্জেন্সি নিয়ে আসা হয়েছে, সেই পেশেন্ট আদৌ বাঁচবে কিনা তার ঠিক নেই, সেই জায়গায় সেই পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য আপনারা যথাযথ সময়ের মধ্যে আপনারা সজাগ কেন থাকেন না বলুন? এটি কি আপনাদের হসপিটালের রুলস? এটাই কি, এর নামে কি হসপিটাল? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা সেখানে ডক্টরটা চলে আসে এবং বলতে থাকে যে সরি স্যার, বিহেভ ইউরসেলফ, আপনি ভুলে যাবেন এখানে আরও পেশেন্ট আছে এবং এখানে অন্যান্য পেশেন্টেরও ট্রিটমেন্টে কিন্তু চালানো হচ্ছে, তাই সেখানে এসে আপনি এরকম করে চিৎকার চেঁচামেচি করলে তাদের ট্রিটমেন্টে ব্যাঘাত ঘটবে, সেটা আপনার ভদ্রতা রাখাটা প্রয়োজন। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ভদ্রতা রাখবো, আর এদিকে যে আমার এই পেশেন্টটা এমন কন্ডিশন হয়ে গেছে, সে মৃত্যু পথযাত্রী হয়ে গেছে, তার বেলায় কোনো কিছু না, আমি কোনো ওই কথা শুনতে চাই না ডক্টর, ইমিডিয়েট আমার কুসুমের আপনি ট্রিটমেন্ট করবেন। ঠিক সেই সময় ডক্টর যখন কিনা কুসুমকে অবজার্ভ করা মাত্র বলতে থাকে যে ও মাই গড, পেশেন্টের কী হয়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে ওকে প্রথমে পয়জন খাওয়ানো হয়েছে, তার পরবর্তীতে ওকে জলে ফেলে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই যখন ডক্টররা বলতে থাকে যে এই পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, তাই ইমিডিয়েট পেশেন্টকে অপারেট করতে হবে এবং আপনি এর জন্য সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে ফেলুন। ঠিক সেই সময় এই কথা বলা আমরা ডক্টর যখন বলতে থাকে যে ভাই দেবে আপনি যে ফর্মালিটিস কমপ্লিট করবেন, আপনি পেশেন্টের কী হন। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে ধরে নিতে পারেন আমি পেশেন্টের জীবনসঙ্গী, আমি ওর হাজব্যান্ড। ঠিক সেই সময় এই পরিচয় দেওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ মুখ সামনে কথা বলো, কী সমস্ত উল্টোপাল্টা কথা তুমি বলছো বলো তো, তুমি কুসুমের স্বামী হতে যাবে কী করে বলো তো, এটা কোনো মতেই হতে পারে না ডক্টর, আমরা ওর শুভাকাঙ্ক্ষী এবং ও আমাদেরই পরিবারের একজন সদস্য। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মানে পরিবারের সদস্য হওয়ার জন্য কি কুসুমকে সত্যি আমার স্ত্রী হওয়াটা খুব বেশি অনিবার্য? তাহলে যদি আমি কুসুমকে সিঁদুর পরিয়ে দিয়ে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিই, তাহলে নিশ্চয়ই এই বাধা বাক বিদন্তাটা মধ্যে আমাদেরকে আর পড়তে হবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা স্বামী হিসেবে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে কুসুমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। ঠিক সেই সময় কুসুমের অপারেশন চলাকালীন আয়ুষের মধ্যে এতটা বাঁধ ভাঙা কান্না সমস্ত কিছু লক্ষ্য করে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মধ্যে সন্দেহ জাগান দিতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যদি শঙ্করের কথাটাই ঠিক হয়ে থাকে তাহলে এই বিষয়ে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যাতে আয়ুষ কুসুমের ধারের কাছেও না যেতে পারে এবং আয়ুষের সঙ্গে কুসুমের ঘনিষ্ঠতা আর যাতে না বৃদ্ধি পায় সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। কিন্তু সর্বপ্রথম আমাকে জানতে হবে যে ওদের সম্পর্কটা ঠিক কতটা গাঢ় হয়েছে এবং কতদূর অবধি এরা এগিয়ে গিয়েছে, এবং যতটুকু আমার মনে হচ্ছে যে আয়ুষ কোনো মতে কুসুমকে ভুলতে পারবে না। কুসুমের ঈশ্বর, আমি এবার মন থেকে চাই যে কুসুমের যাতে এমন কিছু হয়েছে যাতে চিরকালের জন্য কুসুম সরকার নামক এই ব্যক্তির নামটাই আমার আয়ুষের জীবন থেকে মুছে যায়, এবং এই সমস্ত কিছু করার জন্য যদি কুসুমকে আমাকে প্রাণেও মেরে ফেলতে হয় তাহলে সেটাতেও আমি দ্বিধাবোধ করবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।